টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের যে বিষয়ে বলা হবে বিষয়টি হলো জনধন যোজনা অ্যাকাউন্টে এই মাসের কিস্তি কবে, কার অ্যাকাউন্টে কবে কত টাকা ঢুকবে এই বিষয়ে আলোচনা হবে। মে মাসে জনধন যোজনা অ্যাকাউন্টে মহিলাদের কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। তো সর্বপ্রথমে জানিয়ে দিই, গত মাসে যেভাবে ঢুকেছিল এই মাসেরও একই নিয়মটি হচ্ছে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 0 বা 1 আছে তাদের 3/5/2020 মানে আজ 3/5/2020 সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অলরেডি আমি কিছু কাস্টমারের টাকা তুলে দিয়েই ভিডিওটা বানাচ্ছি। যাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 0 বা 1 তাদের টাকা ঢুকে গেছে আজকে, এবং যাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 2 বা 3 আছে তাদের আগামীকাল অর্থাৎ 4 তারিখে টাকা ঢুকবে, এবং যাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 4 বা 5 আছে তাদের আগামী পরশু টাকা ঢুকবে, মানে হচ্ছে মঙ্গলবার 5 তারিখ। এবং যাদের অ্যাকাউন্টের সংখ্যা 4 বা 5 আছে তাদের ঢুকবে 7 তারিখ। 7 তারিখ মানে হচ্ছে বৃহস্পতিবার। এবং যাদের অ্যাকাউন্ট সংখ্যা 6 বা 7 আছে তাদের 8 তারিখে টাকা ঢুকবে, 8/5/2020। 8 তারিখ বলতে এখানে শুক্রবার বোঝানো হচ্ছে। এবং যে সমস্ত মহিলা অ্যাকাউন্টের শেষ সংখ্যা 8 বা 9 আছে তাদের 9 তারিখে টাকা ঢুকবে জনধন যোজনা অ্যাকাউন্টে। এটা সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই সমস্ত টাকা বিশেষ করে যাদের ব্যাংক অফ বরোদায় বই আছে এবং যাদের অ্যাকাউন্ট ডরমেট আছে সেই সমস্ত অ্যাকাউন্টের টাকা 10 তারিখের পর আপনারা তুলতে পারবেন। যাদের অ্যাকাউন্ট ডরমেট আছে মানে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তাদের টাকাগুলো 10 তারিখের পর তুলতে পারবেন। 10 তারিখের আগে ডরমেট অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন না। এবং যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে 118 টাকা করে কেটে ব্যাংক অফ বরোদা যাদের অ্যাক্টিভ করে দিয়েছিল অ্যাকাউন্টগুলো তাদের ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে টাকাগুলো উইথড্রল হচ্ছে, এবং যাদের ডরমেট আছে তাদের সমস্ত টাকা ঢুকে যাওয়ার পরে আপনি কিন্তু টাকাগুলো তুলতে পারবেন। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। গতবারেও একই নিয়ম হয়েছিল যে যাদের অ্যাকাউন্ট চালু ছিল সঙ্গে সঙ্গে 500 টাকাটা তুলে নিতে পেরেছিল, এবং যাদের অ্যাকাউন্ট ডরমেট ছিল মানে বন্ধ ছিল তারা কিন্তু সবার টাকা ঢুকে যাওয়ার পরে 500 টাকা করে তুলতে পেরেছিল। তো যারা এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি অবশ্যই ব্যাংকে গিয়ে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স, একটা ফটো জমা করবেন। 118 টাকা কেটে আপনার ডরমেট টু অ্যাক্টিভ চার্জ কেটে আপনার বইটা অ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং আপনার অ্যাকাউন্টে টাকা সঙ্গে সঙ্গে তুলতে পারবেন। তো এটা করবেন। এবং সমস্ত গ্রাহককে জানানো হচ্ছে যারা টাকাটা তুলতে আসছেন অবশ্যই আপনারা মুখে মাস্ক পরে আসবেন এবং হাত ধৌত করে আসবেন, এবং যেই বিসি সেন্টারে ঢুকবেন একজনের বেশি একসাথে প্রবেশ করবেন না, কারণ বিসি সেন্টারগুলোই সবই জায়গা কিন্তু ছোট। এবং আপনারা 1 মিটার দূরত্ব বজায় রাখবেন। যেখানে টাকা তুলতে যাবেন সেখানে মাস্ক ইউজ করবেন এবং 1 মিটার দূরত্ব বজায় রাখবেন, কারণ করোনা মহামারী থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। এবং যে সমস্ত গ্রাহকদের টাকা তুলতে গিয়ে ফেসে যাবে তারা কখনোই বিসিদের উপর প্রেসার ক্রিয়েট করবেন না। কারণ হচ্ছে বিসিরা আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু এই টাইমে এত ভিড় হবে যে যেখানে 100 জন টাকা তুলতো সেখানে 1000 হচ্ছে, যেখানে 50 জন করতো সেখানে 500 হচ্ছে। এইভাবে কাস্টমারের চাপ হওয়ায় সার্ভারে প্রচুর প্রেসার পড়ছে এবং সার্ভার বিজি হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ট্রানজেকশন ফেলড হয়ে যাচ্ছে। এটা গ্রাহক সেবা প্রতিনিধিদের ভুল নয়, এটা সার্ভার ফেলিওরের কারণ আছে। যাদের টাকা কেটে যাচ্ছে তাদের টাকা 15 থেকে 20 দিনের মধ্যে অটোমেটিক তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। স্টেট ব্যাংকের ক্ষেত্রে 12 দিন থেকে 15 দিনের মধ্যে ঢুকে যাচ্ছে। আপনারা টেনশন নেবেন না। যদি কোনো কারণবশত আপনার টাকা ট্রানজেকশন ফেলড হয়ে আটকে যায় অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে 7 থেকে 15 ব্যাংক ওয়ার্কিং ডে, এর মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লেগেছে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে আপনারা দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যদি কোনো কারণে এই নিয়মের মধ্যে টাকা না ঢুকে থাকে অবশ্যই আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার সমস্ত বন্ধুরা এই টাকাটা লাভ ওঠাতে পারে। অসংখ্য ধন্যবাদ।